প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্প্যাগেটি। স্প্যাগেটি কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 প্যাকেট স্প্যাগেটি নিয়েছি। এটি দেশের বাইরের তৈরি, ইউএইর। আপনারা এভাবেই দেখে কিনে নেবেন। স্প্যাগেটি এবং নুডলসের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। স্প্যাগেটিটা একটু মোটা হয়। আমি এখানে কাঁচির সাহায্যে প্যাকেটটি কেটে নিলাম এবং এটি পরিমাণে খুব কম লাগে। আমি এখানে দেখাচ্ছি 1 প্যাকেট স্প্যাগেটি কিছু না হলেও আপনার 7 থেকে 8 জনের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি এখানে খুব যৎসামান্য নিয়েছি, কয়েকটা স্টিক 2 ভাগ করে একটি ডিশের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নরমাল পানি, অর্থাৎ এটিকে 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তা না হলে দর্শক সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে এবং সেটি স্বাদও পূর্ণ আসবে না। আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এর মধ্যে বাদবাকি উপকরণগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি কয়েকটি পেঁয়াজ ছিলে 4 টুকরা করে স্লাইস করে নিচ্ছি। দেখুন দর্শক, আপনারাও ঠিক এইভাবেই 4 টুকরা করে স্লাইস করে নেবেন। আপনারা চাইলে বটির ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এরপর আমরা কিছু সবজি অ্যাড করব। যেহেতু বাচ্চারা সবজিটা খেতে পছন্দ করে না বা ঝামেলা করে, আমি এখানে নুডলস বা স্প্যাগেটি যেটাই রান্না করি না কেন সর্বদাই একটু ভেজিটেবল অ্যাড করি, কারণ বাচ্চাদের নুডলসটা খুব পছন্দ বা স্প্যাগেটি বাচ্চারা খেতে পছন্দ করে। শুধু বাচ্চারা নাই, বড় ছোট সকলেরই বিকেলের নাস্তার একটা বিশেষ আয়োজন এটি। আমি এখানে একটি পিলারের সাহায্যে কিছু বরবটি কুচিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাধ্যমে আপনারা ছোট ছোট করে এভাবে স্লাইস করে নিতে পারেন। এরপরে রাখবো পাতাকপি। যেহেতু শীত, এখন সব রকম সবজি পাওয়া যাচ্ছে হাতের কাছে, তাই সব রকম সবজিরই আমি ব্যবহার দেখিয়েছি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটিকেও আমি কুচি করে নিলাম। মরিচটা আপনার ইচ্ছা মতো, আপনার বাচ্চা বা আপনি যেমনটি খেতে পছন্দ করেন ঠিক তেমনটিই দেবেন। এরপর আমি পাতাকপিটি একটা অংশ উপরের পাতা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে মিহি করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে যত স্লাইস করতে পারবেন ততটাই টেস্টি হবে খাবারটি। এটিকে আমি আরও কয়েকটি শেপ দেব। অর্থাৎ বেশ কয়েকটি ছোট আকারে টুকরা করে নেব। এটিকেও আমি তুলে নিচ্ছি। এরপর আমরা আর কোনো সবজিতে যাচ্ছি না, সমস্ত উপকরণগুলো এক জায়গায় করে নিচ্ছি। এটি হচ্ছে টমেটো সস আর এটি হচ্ছে লবণ। এবার চলে যাব মূল আয়োজনে। আমি এগুলোকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে দলা বেঁধে না যায়। প্রস্তুত হয়ে আসছে আমার সবজি। এবার চলে যাব রান্নার আয়োজনে। এখানে সবজি বরবটি নিয়েছি, পাতাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজের কলি বা ফুলকপি, এগুলো আপনারা অনায়াসেই দিতে পারেন। আমার হাতে যে দুটি ছিল আমি সে দুটি দিয়েই আজকের রান্নাটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। একটি পাত্রে আমি কিছু পানি দিয়ে দিয়েছি। বেশ পরিমাণ মতো পানি দিতে হবে এবং এটিকে ঢেকে দিতে হবে। পানিটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না ফুটবে ততক্ষণ আপনি জাল দিতে থাকবেন হাই হিটে। যেহেতু এখানে আমার ঢাকনাটি কাচের, তাই আমি অনায়াসেই দেখতে পাচ্ছি পানিটি কতটুকু বয়েল হয়েছে। দর্শক, আপনারা বুঝতে পাচ্ছেন এখানে আমার পানিটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে।
আমি দেখে নিচ্ছি দেওয়ার মতো উপযোগী হয়েছে কিনা। এরপর আমরা এতে স্প্যাগেটিগুলো দিয়ে দেব। ভিজিয়ে রাখা স্প্যাগেটিগুলো অল্প অল্প করে এই পানির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করতে হবে হাই হিটে। একটু নিচটা নেড়ে দেবেন যাতে নিচের অংশটা লেগে না যায়। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি একটু নেড়ে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। ফিরছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। আমি এখানে ঢাকনাটি উঠিয়ে দেখব কতটুকু বয়েল হয়েছে। আপনারাও দর্শক বুঝতে পারবেন, কারণ নুডলস বা স্প্যাগেটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এখনো স্প্যাগেটিগুলো সিদ্ধ হয়নি, অর্থাৎ আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দর্শক, এখানে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই সিদ্ধ করতে হবে এমনটি নয়, আপনি নেড়েচেড়ে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা, আপনি নিজেই বুঝতে পারবেন। আমি এবার ঢাকনাটা উঠিয়ে আর একবার নেড়ে দিচ্ছি। দর্শক, এখানে এখনো কিছু অবধি সিদ্ধ হবে, আরও হয়তো 2-3 মিনিট এটিকে সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন দর্শক, এবার বুঝতে পাচ্ছেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে, বেশ পানিটা শুষে নিয়েছে এবং স্প্যাগেটিগুলো অনেক মোটা হয়ে গেছে, অর্থাৎ ফুলে গেছে। এটিকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানোর পালা শেষ। এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, অর্থাৎ নর্মাল টেম্পারেচারে যে পানি। নর্মাল পানি দিয়ে আমি খুব সুন্দর করে এপিটোপিট নেড়ে চেড়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পালা শেষ। এবার ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি যাতে নিচের অংশে পানিটা না থাকে। এখন চলে যাব মূল আয়োজনে। এখানে আমি চুলায় একটি পাত্র গরম করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনার উপরেই নির্ভর করবে। স্প্যাগেটিতে একটু তেলটা বেশি হলে খেতে স্বাদ লাগে। এবং দিয়ে দিচ্ছি কিউব করে রাখা যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি এবং একটু একটু করে ভেঙে দেওয়ার চেষ্টা করছি যাতে প্রতিটি পরত আলাদা হয়ে যায়। একটু হালকা ব্রাউন করে ভেজে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি কুচিগুলো। দর্শক, এখানে চুলার জালের পরিমাণটি মিডিয়ামের চাইতেও কম রাখলে ভালো হয়, যেহেতু এখানে সবজি একটু সিদ্ধ হওয়ার বিষয় আছে। আমি দিয়ে দিলাম পাতাকপি কুচিগুলো এবং এর মধ্যে রয়েছে লঙ্কা কুচি, সেগুলোও দিয়ে দিয়েছি। ভালোভাবে এপিটোপিট সুন্দরভাবে নেড়ে নেবেন। যেহেতু আমি এখানে সয়া সসের ব্যবহারটা করেছি, তাই আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না। দর্শক, আপনারা যদি সয়া সসটি ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা থাকে, তাই এখানে আপনারা লবণের পরিমাণটি খুব হিসাব করেই দেবেন। আমি এখানে লবণের পরিমাণটি খুব সামান্য দেখিয়েছি। আমি এখানে চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, দর্শক বুঝতে পাচ্ছেন। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এপিটোপিট খুব সুন্দর করে নেড়ে ভালো করে সিদ্ধ করে নেবেন, সবজিগুলো যেন কাঁচা না থাকে। যেহেতু আমি এখানে সবজিগুলো সরাসরি ব্যবহার করিয়েছি, কোনোভাবে স্টিম করে নিইনি। এখানে সবজিগুলো আমার অনেকাংশে নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটিকে ভেঙে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই রান্নাটি করতে হয়, তাহলে এটি স্বাদ পূর্ণতা আসে। এবার দিয়ে দিলাম দর্শক সামান্য পরিমাণে লবণ। আমি এখানে বেশ সময় নিয়েই দেখিয়েছি দর্শক, আপনারাও ঠিক একটু সময় নিয়েই এটি প্রস্তুত করবেন। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা স্প্যাগেটিগুলোকে। এটিকে বেশ ভালোভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন এর মধ্যে কোনো পানির অংশ না থাকে। এটি যত ফ্রাই হবে খেতেও ততটা ভালো লাগবে। এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি টমেটো সসটি খুব বেশি পরিমাণ দেখাইনি দর্শক, যেহেতু সবাই টকটা একটু পছন্দ করে না, যেহেতু খুব হালকা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি মাত্র 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। এটিকে খুব ভালোভাবে বেশ সময় ধরে 2 থেকে 3 মিনিট অন্তত নাড়তে হবে বা জাল দিতে হবে, যেটাই বলেন না কেন। এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে মেখে তারপরেই পরিবেশনের পালা। আমি এখানে বেশ সময় নিয়েই নাড়ছি দর্শক, আপনারাও ঠিক এভাবেই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এটি সকালের এবং বিকেলের নাস্তায় খুব অনায়াসেই বড় ছোট সকলেরই পছন্দের একটি খাবার। তাই আমি চেষ্টা করি সবসময় সাধারণ খাবারগুলো আপনাদের মাঝে পরিবেশন করার। আমার এই আয়োজনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন রান্নাগুলো বেশি বেশি করে, এবং যদি কোনো বিশেষ অনুরোধ থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। প্রায় প্রস্তুত হয়ে এসেছে আমার স্প্যাগেটি। দর্শক আপনারাও এভাবেই প্রস্তুত করবেন এবং বাসায় পরিবেশন করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আমাকে সাথে রেখে আমার পথ চলাকে এগিয়ে নিয়ে যাবেন। সেই পর্যন্ত আজকে বিদায়। প্রস্তুত হয়ে গেছে আমার স্প্যাগেটি। এখানে ডেকোরেশনের জন্য আমি সামান্য কয়েকটি কপির পাতা ব্যবহার করেছি। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবার সাধারণভাবে পরিবেশন করতে পারেন, এটা আপনার ইচ্ছার অনুযায়ী নির্ভর করবে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি আগামীতে আবারও নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।